এই এই তুমি এটা কি বলছো? তুমি এই ছোট কাপড় পরে কোন পার্টিতে আছো? তুমি সমস্যা নাই, তুমি আরো 40,000 টাকা নাও, আরো 40,000 টাকা তুমি আমার মানিব্যাগ থেকে নিয়ে যাও, তখন সমস্যা নাই। কিন্তু তুমি এত ছোট কাপড় পরে তুমি কোনো পার্টিতে যাইতে পারবে না। খবরদার, আমার কাপড় নিয়ে কোনো কথা বলবো না। আমি এর থেকে আরো ছোট কাপড় পরে পার্টিতে যাবো, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমি দরকার হলে গেঞ্জি পরে যাবো, আরো ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরে যাবো। কোনো কথা বলবো না আমার কাপড় নিয়ে। আমার কাপড় নিয়ে কথা বলবো না, খবর আছে বলে দিলাম। খবর আছে মানে? তুমি এগুলো কি ধরনের কথা বলো? তুমি আমার স্ত্রী, আমি একজন হাজি পরিবারের সন্তান। তুমি একটু ছোটোখাটো কাপড় পরে তুমি বন্ধুদের সাথে আড্ডা দিবা, পার্টিতে যাবা, এটা তো হবে না আমার এখানে। আমি কোন কাপড় পরে যাবো না যাবো এই কৈফিয়ত আমি তোমাকে দিব না। তোমাকে বিয়ে করছি তার মানে না যে তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে, ঠিক আছে? বিয়ে করছি এই পর্যন্ত, তোমার কাছে কোনো কৈফিয়ত দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না। আমি এই কাপড় পরে যাব, আমার যেটা ইচ্ছা আমি সেটা পরে যাব। তোমার ইচ্ছে মতন তুমি চলতে পারবা না। দেখো, আমি তোমার স্বামী। বিয়ের আগে তুমি তোমার বাবা মার কথা শুনবা, বিয়ের পরে তোমার স্বামী তোমাকে যা বলবে সেটা শোনার কর্তব্য তোমার। তুমি আমার কথা অবাধ্য হয়ে তুমি বাইরে যাই কিন্তু এসব ছোটো খাবার পরে তুমি বাইরে যাবা, এটা আমি মেনে নিব না। তোর মতো হুজুরে বিয়ে করে আমার জীবনে সবথেকে বড় ভুল হয়েছে। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি একটু ঘুরতে পারি না, একটু কথা বলতে পারি না। তাদের সাথে আমি আগে অনেক আড্ডা দিতাম, রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে তারপর বাসায় আসতাম। তোর মতো হুজুরে বিয়ে করে আমি সবথেকে জীবনের বড় ভুল করছি। বিয়ের আগে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরে বেড়াতাম ছোট ছোট ড্রেস পরে, তাও এখন আমি ছোট একটা ড্রেস পরতেই পারি না। তোর মতো হুজুরে বিয়ে করে আমি জীবনে সবথেকে বড় ভুল করছি। বিয়ের আগে আমি ছোট ছোট ড্রেস পরে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতাম। আর এমন আছে আমি রাত 2টা 3টা 4টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে বাড়িতেও আসতাম না, বোতল খেয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম। এখন তোর মতো হুজুরে বিয়ে করে আমার কৈফিয়ত দেওয়া লাগে, এত কৈফিয়ত আমি না দিতে পারবো না। তুমি কি বিয়ের আগে কি আমাকে দেখেছিলে না? আমার পরিবার দেখেছিলে না? হ্যাঁ, না দেখে কি তুমি বিয়ে করছো? তুমি জানো না আমরা হুজুর? তুমি চাইলেও না তুমি এই ছোটো ছোটো ড্রেস পরে না এখন ঘুরতে পারবে না আগের মতন। তুমি আগের মতন নাই, আগের মতন নাই এখন যে তুমি ফ্রেন্ড সার্কেলের সাথে ছোটো ছোটো ড্রেস পরে আড্ডা দিয়ে বেড়াবা, সেই দিন এখন নাই। আমার ঘরে তুমি বউ, পর্দায় থাকতে হইব, সুন্দরভাবে চলতে হইব, 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হইব আমার ঘরে থাকতে হলে। আমি তোর ঘরে থাকতে চাই না, এবং কি তোর মতো হুজুরের সংসার আমি করতে চাই না। আমি তোর কাছ থেকে মুক্তি পাইতে চাই। মুক্তি চাইলে তো তুমি মুক্তি পাচ্ছ না। বাইরে যাও, বোরকা পরে মুখ বেঁধে তারপরে বাইরে যাবা, তার আগে তুমি বাইরে যাও না। আমি যেটা বলবো সেটাই। আর অতিরিক্ত কোনো কিছু করলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। আমি হুজুর হইতে পারে কিন্তু আমার কিন্তু কিন্তু অন্য একটা রূপ আছে, কিন্তু ভালো হয়ে যাও। এই তুই আমার কি দেখাবি? কি খারাপ রূপ দেখাবি আমার তুই? হ্যাঁ, তুই আমারে কি মনে করস? তুই আমার কি মনে করস? তুই আমার কি মনে করস? তুই কি আমার বিয়ে করছিস? তুই কি আমার কিনে নিছস? কিনে নিছস আমারে? আমি যা করবো আমার মন ইচ্ছায় করবো, তোর কথা মতো করবো না, ঠিক আছে? আমি বলছি আমি পার্টিতে যাবো তো অবশ্যই যাবো, তোর কথা মতো হবে না। তুমি এই ড্রেস পরে পার্টিতে যাইতে পারবে না। আমি 101বার এই ড্রেস পরে যাবো। যদি এই ড্রেস পরে যদি যাইতে হয় তাহলে তোমার বাবারে ফোন দিয়ে আমার বাসায় ডাকো, তারপর তুমি যাইতে পারো। আমার কোনো ইচ্ছা ছিল না তোর মতো ছেলের বিয়ে করা, ঠিক আছে? আমার বাপ মা জোর করছে দিয়ে আমি তোর বিয়ে করছি। এখন আমার ইচ্ছা মতো আমার চলতে না, কিন্তু খবর আছে বলে দিলাম। তোমার বাবা মা কেন জোর করছে? তুমি কেন বিয়ের আগে দেখো নাই আমাকে? কেন তুমি আমার পরিবার দেখো না? আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। আমার যেটা খুশি আমি সেটাই পরবো। এর থেকে আমি তো তাও একটু লং ড্রেস পরছি, এর থেকে ছোট ছোট ড্রেস পরে আমি আগে ঘুরছি। আমার বিয়ের আগে আমি এর থেকে ছোট ড্রেস পরে ঘুরছি, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরছি। এখন আমি কি করবো না করবো এই কৈফিয়তটা আমি তোকে দেবো না। তো মানে মানবতার খাতিরে আমি একটু বড় ড্রেস পরছি। এই ঠিক আছে, তুমি কথা বেশি বলবা না। তুমি, আমি যেটা বলবো ভালো করে শোনো। বিয়ের পরে স্ত্রীর দেখাশোনার দায়িত্ব এই স্বামীর থাকে। বাবা মা তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, এখন তুমি আমার স্ত্রী। কি হইছে? তোমাকে আমি যে দিক যাইতে বলবো সেই দিকে তোমার যাইতে হবে, আমার মাথায় কি বেশি কোনো কথা বলবা না। এখন যদি তুমি রাস্তায় বের হও, তোমার এই এই যে শর্ট ড্রেস, এই যে যে ইটা পরছো তুমি, এর দিয়ে রিক্সাওয়ালারা পর্যন্ত তোমাকে দেখে মজা নিবে। ওই পাপের ভাগিদার আমি হব। তুমি রাস্তায় যখন হেঁটে যাবা তখন একটা ছেলে বলবে, একটা বগাটা ছেলে বলবে, দেখো কি একটা জিনিস যাচ্ছে। আমি একটু বাংলায় বললাম, আরও বৃষ্টি ভাষায় বলতে পারে, তখন ওই পাপের ভাগিদার আমি হব, কারণ তুমি আমার স্ত্রী। তুমি যখন রাস্তায় বের হবা তোমাকে পর্দায় রাখা দায়িত্ব আমার, অন্য কারণ না। কারণ বিয়ের আগে তোমার বাবা মার কর্তব্য ছিল তোমাকে হাদিস কোরআন এবং পর্দায় রাখার জন্য, সেটা তোমার বাবা মা পারে নাই। এখন বিয়ের পরে আমি, জ্ঞান দেওয়া হয়েছে। আমি আমার পার্টিতে দেরি হয়ে যাচ্ছে, আমি পার্টিতে যাবো। তুমি পার্টিতে যাইতে পারবা না। তুমি পার্টিতে যাইতে পারবা না। আর কিসের পার্টি? কিসের পার্টি? বিয়ের পরে কিসের পার্টি? হ্যাঁ, তুমি একটা মুসলমান ঘরের মেয়ে। মুসলমান ঘরের মেয়েরা বিয়ের পরে বা বিয়ের আগে কোনো ছেলের সাথে
কোনো ছেলের সাথে কোন পার্টিতে যাইতে পারে না। এই আগুন পানি কখনো এক হইতে পারে? তুমি যে একটা তোমার ফ্রেন্ড সাইকেলের সাথে আড্ডা দিবা, নাচানাচি করবা, তোমার ফ্রেন্ড সাইকেলের মনের ভিতর কী চলতেছে এটা কি তুমি বলতে পারবা? পারবা না। কোন ছেলের মনে কী চলে, দেখা গেলো তোমাকে কোনো কিছু খাওয়াই, তোমাকে একটা রুমে নিয়ে যায়, তোমার সাথে খারাপ অনৈতিক কাজ করলো, তখন তুমি কি করবা? তোমার শরীরটা কীভাবে তুমি বজায় রাখবা? কিভাবে রাখবা তুমি? তোমার একটা মানে বুদ্ধি জ্ঞান থাকার দরকার আছে। তুমি নাকি শিক্ষিত একটা মেয়ে, হ্যাঁ, তুমি নাকি হাই এডুকেশন পাচ্ছ তুমি, হ্যাঁ, কি শিক্ষিত তোমার ভিতরে, কি শিক্ষার আহার আছে তোমার ভিতরে? তুমি এই শিক্ষা অর্জন করছো তুমি? যে শরীর দেখাই ফ্রেন্ড সাইকেলের সাথে আড্ডা দিবা, ঘুরে বেড়াবা, কি শুরু করছো তুমি? এই দিন না মরার পরে তোমার আল্লাহর কাছে হিসেব দিতে হইব। তখন কি হইব? দোষটা আমার আসবে, পাপের ভাগটা আমি হইব, তখন আল্লাহর সামনে আমারও জবাব দিতে হইব যে তোর স্ত্রী এভাবে চলাফেরা করছে, তুই কি করছস? কোনো কথায় কাজ হইব না, বাসায় ঢোকো, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা হইব না। আর আমি এখন থেকে আমি যা বলবো তোমার মনোযোগ সহকারে সেটা শুনতে হইব। যাবো না আমি। এদিকে আসো। আমার বাবারা বলতে চাচ্ছি, আমি যাবো না। তুমি এদিকে আসো। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হবে। কোনো কথা 5 ওয়াক্ত নামাজ কালাম, গলার সাউন্ড যেন বাসার বাইরে না যায়। মেয়েদের সাউন্ড খুবই নর্মাল থাকবে, শুধুমাত্র ঘরের লোকই শুনতে পারবে, বাইরের লোক টের পাবে না যে এই ঘরে একটা নারী আছে। সবসময় মাথায় রাখবা, চিল্লে পাল্লা করে যে ঘর থাম থাম করে ফেলাই দিবা, আশেপাশের লোকজনকে শোনাইবা না, এটা না, এটা হারাম। কথা শোনা গেছে? আমার ঘর আমার সংসারে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ কালাম পর্দায় করে থাকতে হবে। তুমি বিয়ের আগে যা করছো করছো সেটা আলাদা বিষয়, কিন্তু বিয়ের পরে সংসার পর্দায় 5 ওয়াক্ত নামাজ কালাম। তোমার বাবা যেটা পারে নাই সেটা আমি করে তোমাকে দেখাবো। কথা যেটা বলবো সেটাই কথা। এই আমি পাঠিতে যাচ্ছি, পাঠি তোমার ছুটাইব থাবড়াই থাবড়াই। কত বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ, আমি পাঠিতে যাচ্ছি, আমি ছোট ছোট ড্রেস পরি, হ্যাঁ, আমি ছোট ছোট ড্রেস পরে আমি পাঠি করতাম, তাহলে কি করছে? হ্যাঁ, আল্লাহ তুমি এদেরকে আল্লাহ হিদায়ত দান করো, আল্লাহ এদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তুমি দান করো, আল্লাহ। আল্লাহ তওবা তওবা।